গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করছি, করতে তো হবেই। কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করবো। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। রান্নার দিকে চলে এলাম। আর এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটোটা খুব ভালো করে ধুয়ে কেটে রেখেছি। রসুনও ছিল। আর বাজারে আজকে এনেছে লোটে মাছ। এই দেখো, লোটে মাছটা খুব ভালো করে আঁশ ছাড়িয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এদিকে মশলাটা বেটে নিয়েছি। এখানে কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছি। লাল কাঁচা লঙ্কা দেখতেই পাচ্ছ, ওই জন্য লাল লাল হয়েছে। আর চলো এবার রান্নাটা বসিয়ে দিয়েছি। আর লোটে মাছগুলো পেঁয়াজ ভেজে তার মধ্যে লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। আর এদিকে মুসুরির ডালটাও বসিয়ে দিয়েছি। খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, কেননা খুব ভালো করে একটু যদি ভাজা না হয় তাহলে এর থেকে কাঁটাটা বাঁচা যাবে না। কাঁটাটা তাহলে গায়ে লেগেই থাকবে। একটু নরম হয়ে গেলে, একটু সেদ্ধ মতন হয়ে গেলে তাহলে কাঁটাটা আপনি থেকেই বেরিয়ে আসবে, কোনো সমস্যা হবে না। আর এই মাছের কাঁটাগুলো আমি পুরোটাই বেছে নেব, তাহলে খেতেও ভালো লাগবে, মুখে কাঁটাটাও পড়বে না। সেই জন্য একটু নরম হয়ে গেলে তবে আমি এই কাঁটাগুলো বেছে নেব। তারপর আবার দেখো কাটা বাছা হয়ে গেছে। আর টমেটো, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে এটা খুব ভালো করে টানিয়ে নেব। আর এর মধ্যে আমি বাটা মশলাটা এবার দিয়ে দেব। আর বাটা মশলাটা দিয়ে যতক্ষণ না এই জলটা টেনে শুকিয়ে আসে ততক্ষণ নাড়তে থাকবো। আর এটা নাড়তে হবে, না নাড়লে আবার তলাটায় লেগে যাবে। আর এর মধ্যে নুন হলুদ তো মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য নুনটা আর দেবো না, একটু হলুদটা কম হয়েছে বলে হলুদটা দিয়ে দিলাম। আর আমার রান্নাটা হয়ে গেলেই খেতে বসে যাব। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে মাছ, মুসুরির ডাল, সাথে আছে কুমড়ো সেদ্ধ, পেঁপে সেদ্ধ। এটাই আজকে আমাদের দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই। আর এখানে লোটে মাছটাও রয়ে গেছে, রাত্রির জন্য রেখে দিলাম। এই লোটে মাছটা অর্ধেকটা নিয়েছি, দুজনে মিলে নিয়েছি, আর অর্ধেকটা রাত্রির জন্য ডাল আর মাছ রেখে দিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠেই চলে গেছে। জানো এই সময় কোনো তাড়া নেই, ধীরে স্থিরেই করি, কিন্তু ধীরে স্থিরে করলে কি হবে, কাজগুলো তো আমাকেই করতে হবে, সেই জন্য তো করতে হবে। চলো করে টোরে নিয়ে তাহলে একটু তাড়াতাড়ি করলে তাহলে বসতে পারবো, একটু বসে রেস্ট নিতে পারবো। সেই জন্য একটু তাড়াতাড়ি করবে, কাজ তো বাকি আছে। করে খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, কেননা আজকে খেয়েছি একটু দেরি করেই। কর্তামশাই এসছেন, তারপরে খেয়েছি। আর দেরি করে বাজারে এনেছি, যাই হোক দেরি করে খেয়েছি। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর সমস্ত কাজকর্ম সেরে তারপর আর ইচ্ছে করেনি কথা বলতে। বসলাম, বসে টসে একটু বসে একটু টুকটাক কাজ ছিল, জল টল ভরা, ওগুলো করলাম, করে টোরে। আর টিফিন খাওয়া হয়ে গেছে আজকে, কেন অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিনে আমি কিছু তেমন কিছু খাইনি। মুড়ি, সেউ, চানাচুর না, সেউ ভাজা আর বাদাম ভাজা দিয়ে ওকে দিয়ে দিয়েছি, ও বললো মুড়ি খাবে। আর ভুট্টা ছিল, কালকে যে ভুট্টাটা দেখালাম সেই বাইরে বের করা ছিল, সেই ভুট্টাটাই আজকে পুড়িয়ে আমি খেয়েছি। ওখানে পড়ে আছে, খাওয়া হয়ে গেছে। তারপর তোমাদের সঙ্গে তোমাদেরকে বলছি, কেননা পুড়িয়েছি, নুন লেবু টেবু মাখিয়েছি, হাতটা পুরো নুনে লেবুতে ইয়ে হয়েছিল, ওই জন্য আর তোমাদের সঙ্গে তেমনভাবে কথা বলতে পারিনি। তাই খাওয়া হয়ে গেছে, ভুট্টা খেয়ে নিয়েছি। আর এখন চাল টালও ভেজানো হয়ে গেছে, চাল টাল ভিজিয়ে এসেছি, রাত্রে ভাত করব, সেই জন্য চাল টাল ধুয়ে তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। আর দেরি আছে ভাত করার, ভাত তো সেই 10টা সাড়ে 10টার সময় করব, অনেক দেরি আছে। আর ভাবলাম না তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই, আজকে তেমনভাবে তো আর কথা বলা হয়নি। আর কর্তামশাই এখন নেই, বেরিয়েছে। আর চাল ছিল না, তাই জন্য চালের বস্তাটা এনে দিয়েই চলে গেছে, এনে দিয়েই আবার বেরিয়ে গেছে, বাইরে থেকে দিয়ে গেছে আমাকে, আমি আবার ভেতরে ঢুকিয়ে দিলাম, দিয়ে তারপরে সেই জন্যই একবারে চাল টাল ভিজিয়ে দিয়ে চলে এলাম। আর দুপুরের চাল ছিল, একটু চাল আছে, না আনলেও হতো, তাও আমি থাকতেই আগে থেকে বলে দিই যে না, জানি যদি হয়তো না আনে এদিক ওদিক বেরিয়ে যায় তখন সমস্যা হয়ে যাবে, ওই জন্য থাকতেই বলি। আর এখন তেমন কিছু কাজ নেই, বসবো, বসে একটু কথা বলবো। আর ঠাকুরের প্রসাদে আজকে কালাকাঁদ ছিল, এই যে
কালাকাত ছিল, এর মধ্যেই রাখা রয়েছে। আর আজ যেহেতু সারাদিন বৃষ্টি হয়নি, ভালোই গরম পড়েছে, মোটামুটি গরম আছে, মানে ওই ভ্যাবসা ওই রকম বীভৎস গরম না, মোটামুটি গরম আছে। ওই গরম তাও সহ্য করা যায় এই গরম। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, দেখি কি করি না করি। আর রাত্রিরে কিছু করব না। আর দুপুরে রান্না করেছিলাম তো লোটে মাছ আর মুসুরির ডাল, কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম আর পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। আর রাত্রিবেলা পেঁপে টেপে নেই, পেঁপে শেষ হয়ে গেছে। কুমড়ো আছে, কুমড়ো আর দেবো না, সকালে যেহেতু কুমড়ো খেয়েছে ওই জন্য রাত্রিরে কাঁকরোল ভাতে দিয়ে দিয়েছি, মানে বের করে রেখেছি দেবো। এখনও তো ভাত করিনি, চাল ভিজিয়ে এসেছি, তাই বের করে রেখেছি, যখন ভাত বসাবো তখন ওটা দিয়ে দেবো, তাই বললাম কাঁকরোল ভাতে দিয়ে দিয়েছি। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি। খেতে বসে গেছি, এখানে আছে মুসুরির ডাল, লেবু আর লোটে মাছ, আর সাথে আছে কাঁকরোল ভাতে যে ডাল, লোটে মাছ। চলো খেয়ে নিই, এটাই আজকে আমাদের রাত্রের ডিনার, সেরে নিই। খাওয়া দাওয়া হয়ে গেল, আর বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর আজকে সন্ধেবেলা ভুট্টাটা অনেক ভালো খেয়েছি, আর কচি ভুট্টা খুব সুন্দর খেতে, আর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। মনে হচ্ছে যেন তাড়াতাড়ি কেন শেষ হয়ে গেল, আরও একটা থাকলে ভালো হতো। আর বেশি খাইনি আর পোড়াইনি, কেননা একটাতেই ঠিক আছে, বেশি খাওয়া তো ভালো না হঠাৎ করে। আর দাঁতও ব্যথা হয়নি, কোনো ব্যাপার না, খুব ভালো খেয়েছি। আরও 3টে আছে, সেগুলোও খাবো। এইমাত্র খেয়ে দিয়ে উঠলাম, আর খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম, সমস্ত দিকে একটু কাজটা সেরে। আর আজকে দাঁতও ব্রাশ করা হয়ে গেছে, দুজনেরই হয়ে গেছে। আর একদিন তো লিখতে বসে গেছে, আর আমি তোমাদের সঙ্গে গল্প করতে বসে গেছি, দুজনেই বসে গেছে। সারাদিন মোটের উপর মোটামুটি ভালোই কাটলো, বৃষ্টির দেখা নেই। আর বৃষ্টি এখন এই পুজোতে আমি বৃষ্টি না হয় ভালো, গরম আর মাসের যা রোদ, বাবা রোদের গরম একদম প্রচণ্ড। এমন গরম, গরমে ঘরগুলো পুরো ভিজে গেছে, আমার ঘর মুছতে হচ্ছে না, ঝাড় দিচ্ছি, ওই ময়লা ওখানেই লেগে থাকছে, মানে পুরো। এই ঘরটাতে তাও ঠিক আছে, ওই ঘর, বারান্দা, পুকুর ঘর সমস্ত একদম চপচপ করছে, পা দেওয়া যাচ্ছে না, পা ফেলা যাচ্ছে না। কোথা থেকে যে জল উঠছে বুঝতে পারছি না ব্যাপারটা, কী করে জল উঠছে, কোথা থেকে জল উঠছে। আর আজকে সন্ধ্যেবেলা তো বসে তোমাদের বললাম ভুট্টা খেয়েছি, ভুট্টাটা খাওয়া হয়ে গেছে, তারপর মনে পড়েছে তোমাদের সঙ্গে বলার জন্য। আর এখনও তো 3টে ভুট্টা আছে, দেখাবো নিশ্চয়ই। আর খুব ভালো, খুবই ভালো, এখান থেকে যে ভুট্টা নিয়ে আসে জঘন্য। আর এগুলো সাদা দানার তো বেশ সুন্দর কচি, খেতেও স্বাদ, আর তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, যেহেতু নরম। আর শক্ত হলে চিবোতে চিবোতে একদম চোয়াল ব্যথা হয়ে যায়। এই করে সারাদিন কাটলো, টুকটাক কাজকর্ম করে সমস্ত জিনিস গুছিয়ে টুচিয়ে রাত্রিরের কাজ, আজকের মতন রাত্রিরের কাজ শেষ হলো। আর এখন আর কাজ নেই, এখন ঘুমানোর কাজ। আর আমার যেটা কাজ সেটা করার কাজ, ওই কাজ দুটোই বাকি আছে, আর কোনো কাজ নেই। আর বিছানাটা ঝাড়বো, বিছানা ছেড়ে তারপর বিছানা তো করার মতন কিছু নেই, মশারি ফশারি তো এখন নেই, গরমের মধ্যে মশারি টাঙানোরও কোনো ব্যাপার নেই। আর দাঁত ব্রাশ করতে গেছিলাম, ওখানে সিঁড়ির তলায় একদম এই বড় বড় ছুঁচো না ইঁদুর থাকে, সেই মেয়ে কি খটখট করছে। ও তো, আমি তো ওখান থেকে বাথরুমে গেছি, বাথরুম থেকে বুঝতে পারছি যে দরজাটা, ও তো দরজা ফাঁকা করেই চলে যায়, ভেজিয়ে দিয়ে যা গেলে তারা ঢুকতে পারে না। ও তো ওদিকে তাকিয়ে থাকবে, ওদিকে তাকিয়ে থাকবে, হয়তো কোন পাকে ঘরে ঢুকে গেল, ব্যস্ত হয়ে গেল, তাহলেই বুদ্ধি শেষ। একবার ঘরে ঢুকে গেলে, আমার খাটের তলা তো একদম গোডাউন, ঢুকে গেলে বের করার মতন ক্ষমতা নেই, সে ভয়ে ভয়ে থাকতে হবে কোথায় রাত্রিতে শুলে গাছ মারে না উঠে যায়। যাই হোক, আগে তখন দিয়ে ওই ওখান থেকে ছুটো ঢুকতে নিচে, অনেকটা উঁচু থেকে নিচু তো, আর নেমে যেত, ফাঁকাও রয়েছিল। আর সেগুলো তো এখন নেই, যাই হোক এখন ঢুকতে পারে না। ওই সিঁড়ির তলাটায় মানে থাকে যায়। আর এখানে আমাদের ওখানে আমরা ওরকম মানে সামনে এখানে দেখিনি, আর এখানে ফুট ফারুত করে এরকম বড় বড়, মানে কত বড় বড় ধেরেই দূর, যেমন কত বড় বড়, যথেষ্ট বড়, মানে তাও এই এরকম অনেকটা বড়, মানে ছোটো লেংটি ইঁদুর এইটুকু নয়, মানে এত বড় বড় ইঁদুর, এই বড় এত বড় লেজ। আর শেষও হচ্ছে না, আর এদিক ওদিক দেখছি মরেও যাচ্ছে, আবার কেউ হয়তো মেরে দিচ্ছে বা কিছু যাচ্ছে, কোন কারণে মরে যাচ্ছে তো ওদেরও বৃদ্ধি হচ্ছে। যত মানে ওরা এদিক ওদিক দেখছি পড়ে আছে, হয়তো ইঁদুরে বন্ধু হচ্ছে কোথা থেকে, তখন দেখছি ইঁদুর গিয়ে মরে আছে বা ছুটো দিয়ে আছে। কিন্তু তাও ওদের উৎপাত কমছে না, ভয়ও লাগে, কোনো সময় গায়ের উপর দিয়ে চলে যাচ্ছে, অন্ধকার তো ঘন্টা দাঁড়িয়ে মুখ ধুই। যাই হোক, আর আমি ওকে সবসময় বলি দরজাটা ভেজিয়ে দেবে, তাহলে তো আর ঢুকতে পারে না, ওরা তো ঠেলে ঢুকবে না, তাও ঠেলে ঢোকে, বড় ইঁদুর ধরে ইঁদুর তো
আর ঢেলে ইঁদুরগুলো চালের ড্রাম ফামগুলো মোটা হলেও কি খেটে দেয়। আমাদের ওই সেই আন্দুলপোতার বাড়িতে ওখানে তো সেই ধান ফান থাকতো, বেশ মোটা মোটা ড্রামগুলো ওরা এরকম ঢেলে ইঁদুরগুলো কেটে দিত। আমাদের তাড়াতাড়ি ধারালো বাবা। এখন ইঁদুরের উৎপাত ঘরে নেই, একদম ইঁদুরের উৎপাত থেকে বেঁচেছি, ইঁদুরের উৎপাত নেই। চলো আর বেশি বকবক করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।